নমস্কার বন্ধুরা, রেসিপি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু ইলিশের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সাধারণভাবে কিন্তু এই অসাধারণ রেসিপিটা তোমরা করে নিতে পারবে বাড়িতে। আমি দেখো এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এটাকে দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। তো এর জন্য আমি এখানে দেখো 5 পিস ইলিশ মাছ নিয়েছি, সঙ্গে নিয়েছি বেগুন, ছোট সাইজের একটু লম্বাটে করে হয় সেইগুলোই 4 পিস করে নিয়েছি এক একটা বেগুনকে। আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো দেখো সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু একটু ভেজে নেব হালকা করে। তো এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ভেজে নিতে হবে এই বেগুনটাকে। তো এবারে এটাকে ভাজতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তো দেখো এটাকে ভাজতে দিয়ে দিয়েছি, এবার একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে দেখো আমি কালো সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি, চাল মগরা, তার সঙ্গে যাবে হচ্ছে হলুদ সর্ষে। আমি দু রকমের সর্ষেকে মিশিয়ে এখানে কিন্তু বানাবো। আর তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই সবগুলোকে দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব। দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে দেখতে পাচ্ছ। আর এবার দেখো এটাকে রেখে দিয়ে এদিকে দেখো আমার বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি যে বেটে নিয়েছিলাম পেস্টটা, এটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা এটা কিন্তু একদম খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর একদম কম সময়ের মধ্যে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। দেখো এভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিলে কিন্তু যখন দেখবে যে তেলটা ছেড়ে এসছে, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের কষানোটা একদম হয়ে গেছে। দেখো আমি এভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু একদম টেনে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। তো এবারে এখানে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে আমি মশলা যেটার মধ্যে বানিয়েছিলাম সেই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে কিন্তু পরিমাণ মতো এখানে কিন্তু জল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ইলিশ মাছটাকে ভাজবো না, আমি এটা কাঁচাই রান্না করব। তোমরা যদি মনে করো একটু হালকা করে ভেজে নেবে, সেটাও কিন্তু নিতে পারো। আমি এখানে ইলিশ মাছটাকে কাঁচাই রান্না করব, কারণ ইলিশ মাছ ভেজে নিলে সেটা একটু শক্ত হতে চায়, আর এই যে সুন্দর গন্ধ সেটাও কিন্তু অতটা থাকে না। সেই জন্য আমি ইলিশ মাছটাকে কিন্তু ভাজবো না। তোমরা অবশ্যই চাইলে হালকা ভেজে নিও। দেখো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। তো এখন ঝোলটা ফুটে ওঠায় আমি ইলিশ মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি ইলিশ মাছে লবণ টবণ কিছু কিন্তু মাখাইনি, এটা আমি কাঁচা যেরকম ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। কারণ আমি ঝোলে যে পরিমাণে লবণ দিয়েছি তাতে মাছটায় লবণ কিন্তু হয়ে যাবে। আর যদি সেরকম না হয় তাহলে ঝোলটা অবশ্যই একটু টেস্ট করে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় তো অল্প লবণ মিশিয়ে দিতে পারো। আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো 5 মিনিটে মোটামুটি কিন্তু আমার মাছটা হয়ে গেছে। এবার আমি কি করব, হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। নামাবার আগে এই তেলটা দিয়ে বন্ধুরা যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো আমার মোটামুটি কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।